অনেক দিন পরে তোমাদের সামনে আজকে একটা কাজের ভিডিও নিয়ে আসলাম। তো সকালে উঠেই আমাদের কিন্তু অনেক কাজ থাকে, তাই না? সকালে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, রান্না করাটা তো আমি বাদই দিলাম, তাছাড়াও কিন্তু টুকটাক অনেক কাজ থাকে। আর তারপরে যদি তুমি গাছ টাছ তুমি পালো না লাগাও বাড়িতে, তাহলে দেখবি কিন্তু আরও বেশি কাজ থাকে, এগুলোর যত্ন করতে হয়। কিন্তু তারপরেও আমাদের কি শুনতে হয় যে কি কাজ করো, সারাদিন তো বাড়িতে কোনো কাজই নেই, এক তো এই রান্না করো আর খাওয়া, তাছাড়া তো তোমাদের কোনো কাজেই নেই, সারাদিন বাড়িতে নাকি শুয়ে বসে থাকি। তো এই হলো আমাদের মেয়েদের জীবন, তাই না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুকৃতি, বাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো পরিশ্রম লাগে, এর জন্য বসে পড়েছি। তো ভালো লাগে না কাজ টাজ করতে, তো তাই ভাবলাম যে জায়গাটা একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিই। তো মেয়েটাকে এখনও উঠানো হয়নি, উঠিয়ে ওকে নিয়ে যাবো, মানে স্কুলের জন্য রেডি করতে হবে আর কি। তো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে ওকে যাবো টিফিন বানাতে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখো কী কী করতে চলেছি সারাটা দিন, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো পুরোটা ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও তোমরা দেখো, কেমন? তো চলো। তো আমিও ঘুম থেকে উঠেই আজকে কাজে লেগে পড়েছি, এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিব। আর মনটা তো বেশি ভালো নেই, মানে কয়েকদিন ধরে এমনিও শরীরও ভালো নেই আর মনও ভালো নেই, জানো তো। কাজ করতে করতে না সেই আলপনা দিদির কথাই মনে পড়ে, কি সুন্দর ভিডিও করতো। আমরা কিন্তু ভিডিও ভালো দেখতাম, আমি তো দেখতাম, কারণ ওদেরকে দেখেই মানে একটা মানে ভিডিও করার শখ জাগলো যে আমরাও করি, আমরাও মানে পারবো, এরকম একটা মনের মধ্যে জাগলো আর কি। আর আমাদের চ্যানেলগুলো তো সেদিনকার বানানো, আমরা অনেক আগে থেকেই ভিডিওগুলো দেখতাম, ভালো লাগতো। তো জানো তো, কয়েকজন মানুষ মানে এরকম আছে মারা গিয়েছে, আমরা কিন্তু ওদের কাছে না দাঁড়াতে পারি, পাশে না দাঁড়াতে পারি, কিন্তু দূর থেকে কিন্তু মনের মধ্যে সত্যি কষ্ট পাচ্ছি, যে মানে থেকে মনে হয় আর কি। কিন্তু কয়েকজন মানুষ এরকম উল্টাপাল্টা কথা বলে, আমরা কিন্তু যে ভিডিও মানে জেনেছি যে মারা গিয়েছে, সেটা কিন্তু একটা মেয়ের কাছ থেকেই জেনেছি। আর সে কিন্তু উল্টাপাল্টা বলেছে। প্রথমে কি বলেছে বলো তো? প্রথমে বললো ওর নাকি মানে ব্লাডের সমস্যা হয়েছিল। আমরা কিন্তু ওদের যে লাইভগুলোতে আসতো বলেছে যে ব্লাড শরীরে মানে দিতে লাগছে, বা জন্ডিস ধরা পড়েছে, হ্যাঁ, পিত্তথলিতে পাথর। কিন্তু ওরা কি বললো যে প্রথমে মানে হঠাৎ করে যখন কেউ মারা যায় না, শুনলে বলে এমনিতেই হতবাক লাগে, তাই না? আর তখন যদি তুমি যেটা শুনবে সেটাই বিশ্বাস মানে যোগ্য মনে হয়। তো বললো যে ওর নাকি শরীরে একরকম ব্লাড ছিল, আর ব্লাড দেওয়ার সময় নাকি অন্যরকম ব্লাড হয়ে গিয়েছে। তো আমি আবার ভাবছি এটা আবার কী সমস্যা। তো যে যাই হোক, উল্টাপাল্টা কথা বলেছে। তারপরে আরেকজন বলছে যে ওর বর নাকি ভালো করে চিকিৎসা করায়নি, অবহেলায় মারা গিয়েছে। তো সত্যি কথা বলতে এখন যখন ওই আলপনা দিদির বর যখন লাইফে এসে সত্যি কথাটা বললো না, তখন শুনে তবু একটু ভালো লাগছে যে না, যাই হোক সত্যি কথা বলছে। কিন্তু এখন কতগুলো মানুষ এরকম আছে, মানে রানু মণ্ডলকে তোমরা দেখেছিলে না? রানু মণ্ডল যখন ফেমাস হয়েছিল, তখন ওর মেয়ে ছেলে যত ধরনের আত্মীয় সব বের হয়ে গিয়েছিল। তো ওদের ক্ষেত্রেও না সেটাই হচ্ছে। এখন ওই দিদি নেই, হ্যাঁ, কিছু মানুষ এরকম হচ্ছে ভিডিও করার জন্য ওদের বাড়ি যাচ্ছে বান্ধবী সেজে, এই সেজে, মানে কি বলবো, তোরা গিয়েছিস তো গেছিস, ওদের পাশে দাঁড়া, পাশে থাক, কথা বল, তা না ভিডিও করে নিয়ে চলে আসছে, এসে মানুষকে দেখাচ্ছে। আর যেই কথাগুলো ওরা বলছে সেই কথাগুলো আবার ওদের আলপনা দিদিভাইয়ের বড় বলছে। তো আমরা তো ওইখান থেকে শুনতেই পাচ্ছি, তোদের আবার এত কি আছে যে গিয়ে নিয়ে আসার। তো সেই হলো ব্যাপার, মানে কি বলবো। আলপনা দিদিভাইয়ের বর একটা কথা বলেছিল যে কতগুলো মহিলা মানুষের জন্য এরকম হচ্ছে। সত্যিই কতগুলো মহিলা মানুষই উল্টাপাল্টা বলছে। আর একটা কথা জানো তো, আলপনা দিদিভাইয়ের মাকে দেখে সবচেয়ে বেশি খারাপ লাগলো। উনি যে কান্না করছিল না, মানে ওখান থেকে দেখে আমাদের এখান থেকে কান্না পেয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, চোখ দিয়ে এখান থেকে জল পড়ে যাচ্ছিল। তো বন্ধুরা দেখো, বিছানা যা ছিল সব গুছিয়ে নিলাম, গুছিয়ে আর মেয়েকেও পাঠিয়ে দিয়েছি। আর বাবা যে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিল, এখান থেকে নিয়ে এসেছে মাংস। তো কালকেই খেতে চেয়েছিল, জানো তো। তো কালকে তো স্কুল বন্ধ ছিল, তো সেই জন্য যেতে পারিনি, মানে স্কুলে যায়নি, তো সেই জন্য আনতে পারিনি। তো আজকে স্কুলে নিয়ে গিয়ে তো মাংস নিয়ে এসেছে। মানে জ্বরেতে কয়েকদিন ধরে আর মানে রুচি নেই খাওয়ার, তো সেই জন্য একটু মাংস আনা আর কি। তো এই রান্না করবো মাংসটা আজকে। আর কি বলে, এখন গিয়ে কি করব, স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিব। ঘরে যে কাজকর্ম ছিল মোটামুটি করে নিয়েছি, গিয়ে স্নান টান করবো, করে পুজোটা দিয়ে নিব, তারপরে রান্না বান্না করব। আর সকালেরও রান্না করতে হবে, সকালে দেখি কুকারে একটু গলা ভাত টাত কিছু বানায় নিব। তো সেটাই হলো।
রান্না বান্না। তো এই যে মাংসটা 1/2 কিলো, বেশি আছে মনে হয় 1/2 কিলোর। আমাদের 2 দিন হয়ে যাবে, কিন্তু মেয়ে তো 1 পিস খায়, আমি 2-3 পিস, ওর বাবা কয়েক পিস খায়। শুধু দুপুরবেলা খাবে, রাত্রেবেলা নাও খেতে পারে, আবার খেতেও পারে রুটি দিয়ে, জানি না। হ্যাঁ, তো এই 2 বেলার মানে 2 দিনে, কালকে আবার দুপুরবেলা একটু থাকলে পরে কালকে দুপুরেও হয়ে যাবে। তো সেটাই। তো চলো বন্ধুরা, গিয়ে তাড়াতাড়ি কাজ টাজটা করি, চলো। তো দেখো বন্ধুরা, কি কথা বলতে এসে আমি উল্টাপাল্টা কি বলে যাচ্ছি। তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, মানে আমার এই কথাটা ভালো লেগেছে, মানে আলপনা দিদিভাইয়ের বর বলেছিল, তাই তোমাদেরকে মানে ভালো লেগেছে তাই বললাম। মানে উনি বলেছিল যে সারা বছর যদি তুমি আমিষ খাও, মাছ মাংস যাই খাও, আর একদিন যদি তুমি নিরামিষ খাও না, তাহলে ডেক আসলে নাকি মাংসেরই ডেক আসে। হ্যাঁ, আমিষেরই ডেক আসে, নিরামিষের আসে না। আর তুমি যদি সারা বছর নিরামিষকে ভুল করে একদিন আমিষ খাও, তাহলে ডেক আসলে নাকি সেই নিরামিষেরই ডেক আসে, আমিষের আসে না। তো আমি এখানে মাংস রান্না করছি, আর আমার এই কথাটা মনে পড়ছিল। তো ওরা তো কৃষ্ণ ঠাকুরের ভক্ত ছিল, ওরা নিরামিষ খেত, আমরা তো সেটা না। তো মাংস রান্না করছি, তো আমার কথাটা ভালো লেগেছে তাই তোমাদেরকে বললাম। তো যাই হোক, ওদের জন্য সত্যি ভগবানের কাছে যাই যেন মাসিমা ভালো থাকে, আলপনা দিদিভাইয়ের বড় ভালো থাকে, সুস্থ থাকে। কিছু আর করার নেই, যে যাওয়ার সে চলে গিয়েছে, কিছু আর আমাদের করার নেই, তাই না? আমরা দূর থেকে শুধু একটু কষ্ট পাবো, সেটাই। আর ভালো কষ্ট তো ওরা পাচ্ছে, ওরা পরিস্থিতিতে মানে যাচ্ছে, পরিস্থিতি দিয়ে, খারাপ পরিস্থিতি দিয়ে, তো কষ্টটা ওরা পাচ্ছে, তাই না? আমরা শুধু কথাই বলে যেতে পারবো, কিছু তো আর করতে পারবো না। তো ওইদিকে দেখো, আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর মাংসটাতে যে দইটা দিয়েছি না, এটা কিন্তু দই, তোমরা আবার দুধ দেবো না, দুধের মতো মনে হচ্ছে। দইটা আমি ঘরে পেতেছিলাম, একটু পাতলা হয়ে গিয়েছিলো। তো আর আমি এটা ফাটানোর পরে না একটু যেমন জল ছেড়ে দিয়েছি। তো একটু দই দিলে মাংসতে খুব ভালো লাগে। তো এই মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, আর এখানে একটু গরম জল করে দিয়ে দিচ্ছি। আর একটু কালো জিরা বেটে তারপরে দিয়েছিলাম, কালো দেখা যাচ্ছিলো দিয়েছিলাম, এটা কালো জিরা না, সরি, কি বলে, গোলমরিচ বেটে দিয়েছিলাম। তো ওইদিকে আমার রান্নাবান্না শেষ, আর স্নান তো আমি আগেই করে নিয়েছি। আর এখানে দেখো ভাতটাও বেড়ে নিচ্ছি, খেয়ে নিবো। আর ওর বাবাও চলে এসেছে, এখন বাজে 3টে, 3:30টার মতো বেজে গিয়েছে। তো ওই ভাতটাও বেড়ে নিয়েছিল, আর সকালবেলা আলু পটল দিয়ে একটু ভাজাও বানিয়েছিলাম। বাস এটুকুই হচ্ছে লাঞ্চের খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। আর আমি অনেকটাই উল্টাপাল্টা কথা বলেছি, তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলার জন্য, মানে আমার মনে হয়েছিল, মনে কথাগুলো উঠছিল, তাই আমি বলে ফেললাম আর কি। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।